যারা বাস কিনবেন বা বাসের ইম্পোর্ট করে আনবেন তাদের জন্য ফাইনাল অ্যাসেসমেন্টের মানে আপনার ট্যাক্সেশনটা ইজিয়ার করা হয়েছে। হচ্ছে বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হতে কর মানে বিশেষ করে বাসের ক্ষেত্রে কর সংগ্রহকে চূড়ান্ত কর দায়যোগ্য আয় হিসাবে মানে ফাইনাল অ্যাসেসমেন্টের আয় হিসেবে পরিগণনা করার লক্ষ্যে ধারা 163-র অধিক সংশোধন করা। এটার কারণে যেটা হচ্ছে যে যারা বাস কিনবেন বা বাসের ইম্পোর্ট করে আনবেন তাদের জন্য ফাইনাল অ্যাসেসমেন্টের মানে আপনার ট্যাক্সেশনটা ইজিয়ার করা হয়েছে। এই ছিল আজকের ক্যাবিনেটের ডিসিশন। রাজনৈতিক দল তারা হচ্ছে তাদের দাবি নিয়ে রাষ্ট্রে নেমেছে, আসলে তাদের দাবিগুলো জানাচ্ছে। এই বিষয়ে সরকারের কোনো অবস্থান আছে কিনা যে যেহেতু একটা আলোচনা চলছে, আলোচনা টেবিল থেকে সরাসরি আন্দোলনের মাঠে এটাকে গভর্নমেন্ট আসলে ভাবছে কিনা? আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনও চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা সে আলোচনাই একটা সব কিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। এটা শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই জানবে। এটা নিয়ে আমার মনে হয় যে আপনি যদি কোশ্চেনটা শিক্ষা মন্ত্রণালয়কে করেন তারা এটার প্রপার অ্যান্সার দিতে পারবে। আমার মনে হয় যে এটা নিয়ে মানে অস্থিরতার কোনো এখনও সময় আসেনি। এটা নিয়ে আমাদের কাজ হচ্ছে অনেক দিন ধরেই। তো এই বিষয়ে আপনাকে আসলে আরও ডিটেল উত্তর দিতে পারবে শিক্ষা মন্ত্রণালয়। আমি হাবিব ইস্টার নিউজ থেকে আসছি। আমার প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সফরে এবারই প্রথম যে কোনো গভর্নমেন্টের বাইরে রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন রাষ্ট্রীয় সফরে আর কি। সেক্ষেত্রে অনেকেই এখন দাবি মনে করছেন যে সেখানে গিয়ে মার্কিনী বা দক্ষিণের একটি নেগোসিয়েশন হবে বাংলাদেশের হয়তো নির্বাচন কেন্দ্রিক, এরকম কোনো শঙ্কা বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? এটা সবাই যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। আপনি জানেন এবছর জাতিসংঘের 80তম বার্ষিকী। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অকেশন। তো সেই জন্যে যেহেতু এই পার্টিগুলো পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে আমরা চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে।